ব্রাজিলিয়ান ফুটবল মানেই কেবল পেলের সাম্বা, রোনালদো ড্রিবলিং এবং নেইমারের জাদু নয়। ব্রাজিলিয়ান ফুটবল মূলত টিকে থাকে হাজারো নাছোড়বান্দা চরিত্রের উপর, যারা ট্র্যাজেডি আর বঞ্চনাকে বুড়ো আঙুল দেখিয়ে গল্পটা নিজেদের মতো করে লিখতে চান। আজ আমরা এরকম একজন যোদ্ধা সম্পর্কে জানব, যার সম্পূর্ণ নাম ডগলাস দস সান্তোস দুস্তিনো দে মেলো। পারাইবার সে ধুলোময় ফুটসাল করতে শুরু করে ইউরোপের 18টি ট্রফি জয়, সবশেষে দীর্ঘ 9 বছর পর 2026 বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে নিজের নাম লেখানো। আজকে আমরা ডগলাস সান্তোসের এই বিশাল অপেক্ষার জার্নি সম্পর্কে জানবো। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করতে ভুলবেন না। ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। 1994 সালের 22শে মার্চ পারাইবার জও পেসোয় জন্ম হয় ডগলাসের। বাবা মার্কোস দুস্তিনো আর মা রিজোমায় দস সান্তোস। সেই সাধারণ সংসারে ব্রাজিলিয়ান অন্যান্য ফুটবলারদের মতোই অভাব ছিল এক নিত্যদিনের সঙ্গী, কিন্তু ডগলাসের ছিল একটি ফুটসাল বল আর বুকে ভরা অসম্ভব রকমের জেদ। তার শৈশবের বন্ধু নেতিনহোর স্মৃতিচারণ করে তিনি বলেন, সেই ছোটবেলার সিমেন্টের কোর্টে লুকিয়ে আছে আজকের বিশ্বমানের লেফটব্যাকের ভিত্তি। নেতিনহোর বাসায় ডগলাস যখন বল পায়ে ছুটত, তখন তার পায়ে খেলার অহংকার ছিল না, ছিল নিখাদ নিয়মানুবর্তিতা। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, জেনিতের ক্যাপ্টেন কিংবা ব্রাজিলের তারকা হওয়ার পরও ডগলাস সে আগের মতোই সাধারণ রয়ে গিয়েছেন। ডগলাস সান্তোসের পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল অনেক আগে, 2012 সালের দিকে। 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত তার ইউরোপের যাত্রা শুরু। 2012 সালে 17 বছর বয়সে নাউতিকর হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন ডগলাস। তার পারফরমেন্স এতটাই নজর কাড়া ছিল যে 2013 সালে ইউরোপের ক্লাব গ্রানাডা এবং পরবর্তীতে ইতালির উদিনেসে তাকে দলে ফেরায়। কিন্তু ইউরোপের প্রথম অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। সেরিয়া লিগে মাত্র 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডগলাস সান্তোস। হতাশ না হয়ে ডগলাস 2014 সালে ব্রাজিলে ফিরে আসেন, আতলেটিকো মিনেইরোতে যোগ দেন। এখানে এসে তার কেরিয়ার আবারও প্রাণ পায়। 2015 সালে তিনি মিনেইরোর হয়ে 31 ম্যাচ খেলে 3টি অ্যাসিস্ট করেন এবং ক্লাবকে কোপা দা ব্রাজিল এবং কম্পিওনাতো মিনেইরো জিততে সাহায্য করেন। এই পারফরমেন্সের পুরস্কার হিসেবে তার স্বপ্ন সফল হতে চলেছিল। ব্রাজিলের ঐতিহাসিক সেই অলিম্পিক দলে ডাক পান তিনি। 2016 সালটা ছিল ডগলাস সান্তোসের জীবনের সবচেয়ে সেরা অধ্যায়। নেইমারের নেতৃত্বে ব্রাজিলের সেই ঐতিহাসিক অলিম্পিক দলে লেফটব্যাক হিসেবে প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পান ডগলাস সান্তোস। ফাইনালে জার্মানিকে হারিয়ে ব্রাজিলের বুকে প্রথম অলিম্পিক ফুটবল সোনা এনে দেয় সেই দলটি। বিশ্বজয়ের সেই স্বাদ কাটতে না কাটতে ডগলাস পাড়ি জমান জার্মান বুন্দেসলিগার ঐতিহ্যবাহী ক্লাব হামবুর্গে। কিন্তু নিয়তির পরিহাস দেখুন, ক্লাবটি যখন ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে, তখনই তিনি ক্লাবটিতে জয়েন করেন। 2018 সালে হামবুর্গ তার ইতিহাসের প্রথমবারের মতো বুন্দেসলিগা থেকে রেলিগেট হয়ে যায়। অলিম্পিক সোনাজয়ী লেফটব্যাক রাতারাতি দ্বিতীয় বিভাগের খেলোয়াড়ে পরিণত হয়ে যান। আর এই পতনের ধাক্কায় ব্রাজিলিয়ান জাতীয় দল থেকেও তার নামটা চিরতরে মুছে যায়। কিন্তু জীবন মানুষকে বারবার সুযোগ দেয়, সেই সুযোগটা শুধুমাত্র কাজে লাগানোর জন্যই। এই ডগলাস সান্তোসের এই ফুটবলে পুনর্জন্ম হতে চলেছিল, তাও একটা অখ্যাত ক্লাব রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের মাধ্যমে। 2019 সালে ডগলাস যখন জেনিতে যোগ দেন, অনেকেই ভেবেছিল তার কেরিয়ারের সূর্য হয়তো অস্তমিত। কিন্তু সেন্ট পিটার্সবার্গের বরফশীলিত আবহাওয়ায় ডগলাস নিজেকে নতুন করে আবিষ্কার করেন। তিনি শুধু জেনিতের রক্ষণের দেয়াল হয়ে ওঠেননি, ক্লাবের অধিনায়কের আনব্যান্ড শেষ পর্যন্ত আদায় করে নেন। জেনিতের হয়ে মোট 18টি ট্রফি জিতেছেন তিনি, যার মধ্যে রয়েছে টানা 5টি এবং এই চলতি মৌসুমে 2025-26 সিজনে 6টি লিগ শিরোপা। 2022-23, 2023-24 সিজনেও তিনি ব্যাক টু ব্যাক রাশিয়ান লিগের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন। তিনি হয়ে ওঠেন রাশিয়ান ঘরোয়া ফুটবলের অবিসংবাদিত রাজা। তার সম্পূর্ণ ক্যারিয়ার জুড়ে তিনি 6টি রাশিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত, 2টি রাশিয়ান কাপ এবং 5টি রাশিয়ান সুপার কাপ। টানা 2বার লিগের সেরা ডিফেন্ডার হয়েছেন 2022-23 সিজনে এবং 2023-24 সিজনে। রাশিয়ার ডগলাসের সেই অবিশ্বাস্য পারফরমেন্স দেখে 2024 সালের অক্টোবরে খোদ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ডিক্রির মাধ্যমে তাকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়। উদ্দেশ্য ছিল একটাই, রাশিয়ার জাতীয় দলে তাকে খেলানো। ডগলাসের সামনে তখন এক বিশাল দ্বিধা। দীর্ঘ 9 বছর ধরে ব্রাজিল জাতীয় দলের জার্সি তিনি গায়ে দিতে পারেননি। তার আশা ক্ষীণ হয়ে আসছিল, আর তার কাছে সুযোগ ছিল রাশিয়ান জাতীয় দলের হয়ে বিশ্বের সেরা সেরা টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার। তার উপর বয়স আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছিল, বয়স চলে গিয়েছিল 32-এর উপরে। এই অবস্থায় এই বয়সে ব্রাজিলে কোনো প্লেয়ার ডাক পাবেন, এটা তো ব্রাজিলিয়ান বর্তমান প্রজন্মের কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু পেরেইরার এই ফুটসাল কোর্টের ছেলেটি নিজের মাটির সাথে বেইমানি করতে পারেননি। ডগলাস রাশিয়াকে সম্মান জানিয়েও তাদের প্রস্তাব ফিরিয়ে দিলেন। তিনি অপেক্ষা করলেন সেলেসাওদের একটি শেষ ডাকের জন্য। মনে রাখতে হবে, তার বয়স কিন্তু 32 পার হয়ে গিয়েছে। অবশেষে ভাগ্য সহায় হলো। ব্রাজিলের দায়িত্ব নিয়ে আসলেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তিনি বুঝতে পারলেন ব্রাজিলের রক্ষণভাগে অভিজ্ঞতার বড্ড অভাব রয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে দীর্ঘ 9 বছরের নীরবতা ভেঙে ডগলাসের ফোনে একটি কল আসে। কার্লো আনচেলত্তি তাকে ব্রাজিল জাতীয় দলের জন্য কল আপ করেন। 2025-26 সিজনে জেনিতের হয়ে 23 ম্যাচে অসাধারণ পারফর্ম করা এই ডগলাস সান্তোস জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই নিজের জাত চেনান। চিলি এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে তার নিখুঁত পাসিং এবং রক্ষণভাগ সামলানোর ক্ষমতা আনচেলত্তিকে মুগ্ধ করে। তার ফলশ্রুতিতে 2026 বিশ্বকাপে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও তিনি ডাক পান। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেল নতুন আছেন এবং ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।